আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো। আজকে কথা বলবো ইতালি নিয়ে। তো প্রচুর নিউজ আমি শুনতেছি, পুরো পুরো ভাইরাল হয়ে গেছে নিউজটা। ইতালিতে নাকি আপনার যারা অবৈধ আছে তাদেরকে নাকি ধরে পাঠিয়ে দিচ্ছে বাংলাদেশে। তো এটা নিয়ে প্রচুর গুঞ্জন শুনতেছি এবং প্রচুর নিউজ ভাইরাল হয়েছে। তো আজকে টপিকটা হচ্ছে এটা নিয়ে। তো অবশ্যই আপনারা পুরো ভিউটা দেখবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন আসলে মূল তথ্যটা কি। আজকে মূল যেই তথ্যটা সেটি আমি আজকে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যারা ইতালিয়ান যারা অলরেডি চলে আসছেন তাদের নিয়ে খুবই এটা গুরুত্বপূর্ণ একটি নিউজ, অবশ্যই আপনার মন দিয়ে শুনবেন, তাহলে বুঝতে পারবেন। আর মনের যে সন্দেহটা আছে ওটা দূর হয়ে যাবে ইনশাল্লাহ। তো আজকের নিউজটা হচ্ছে আপনার, তো বেশ কিছুদিন আগে কিন্তু আপনার বাংলাদেশ দেশের জন্য নিরাপদ দেশ হিসেবে ঘোষণা করা হয়েছে লন্ডন থেকে। এটা আমরা কম বেশ সবাই জানি। তো এটা নিয়ে খুবই একটা ভাইরাল নিউজ। বাংলা বাংলাদেশের মানুষ আর রাখবে না, শুধু আমাদের দেশ না, 7টা দেশ টোটাল মিলে। তো আমাদের ভিতরে একজন আছে, তো এর বাইরে আরো 6টা আছে। তো এই 7টা দেশ নাকি মানুষ রাখবে না। তো এটা একটা নিউজ ছড়াইছে। তো বিষয়টা কেমন ছড়াইছে একটু খোলাসা করে বলি। আমরা জানি যে অবৈধ পথ কোনটাকে বলা হয়। অবৈধ পথ যারা অবৈধভাবে যারা আসে, যাদের কোনো ডকুমেন্টস একদম নাই, 0% যেমন আপনার নিবিয়া দিয়ে নিবিয়া দিয়ে যারা আসে তারা কিন্তু টোটালি আপনার অবৈধ। আর বেশিরভাগ আপনি পেশাটা দিচ্ছে হচ্ছে হলো এই নিবিয়ার মানুষের জন্য। এই নিবিয়া দিয়ে যারা আসে, যারা পানির পথে যারা আসে, তাদের জন্য আজকে এই মূল সমস্যাটা তৈরি হচ্ছে। ঠিক আছে, হয়তো বা আদারওয়াইজ যেগুলো দেশগুলো আছে, ক্রোয়েশিয়া, রোমানিয়া, বুলগেরিয়া, তো এইসব দেশে যারা আসে তাদেরকে জন্য এতটা সমস্যা হয় না। তো সমস্যা হচ্ছে ওই পানির পথে যারা আসতেছে। দেখা যাচ্ছে তারা এখানে ওইখান থেকে আসতেছে, তো আসার পর কি করে তাদেরকে আলবেনিয়া পাঠিয়ে দেয়। ঠিক আছে, আলবেনিয়া ক্যাম্প করছে সেখানে, সেখান থেকে যাচাই বাছাই করে তারপর নাকি পাঠিয়ে দেয়। আসলেও কিছুটা সত্য, একবারে মিথ্যা তাও না। ঠিক আছে, তো মূল হচ্ছে তাদেরকে নিয়ে। অথবা যারা ভাবতেছেন যারা কুরেশিয়া দিয়ে আসতেছেন, যারা অন্য দেশ দিয়ে এখানে আসতেছেন, তো তাদের কি হবে? তারা কি বৈধ হতে পারবেন না? হ্যাঁ, তারা তাদের তাদের কিন্তু যারা কিন্তু কুরেশিয়া দিয়ে আসে অথবা রোমানিয়া দিয়ে আসে, তারা কিন্তু বৈধভাবে কিন্তু ইউরোপে আসে। কারণ কুরেশিয়া কিন্তু একটা ইউরোপ দেশ, রোমানিয়াও একটা ইউরোপ দেশ, বুলগেরিয়াও একটা ইউরোপ দেশ। এটা ইউরোপ সেনজেন। ঠিক আছে, তো ওই সেনজেন কান্ট্রিতে দেখে যখন মানুষ একটা আসে, তো আসার পরে সেখানে কিন্তু আপনি ওয়ার্ক পারমিট হিসেবে আসেন, কাজের বিষয়ে আসছেন। তা কাজের বিষয়ে আসার পরে আপনার সেখানে কোম্পানি রিসিভ করে নাই, আপনার কোম্পানি কোনো কাজ দেয়নি, আপনাকে এনে দালালের চক্র কিছু এনে আপনাকে ছেড়ে দিয়েছে আল্লাহ রাস্তায়। তো তখন আপনি নিরুপায় হয়ে, মানে বাধ্য হয়ে এই ইতালিতে আশ্রয় নিতে আপনি বাধ্য হয়েছে। তো সেটা কি আপনার অপরাধ? সেটা ফলটা কার? ফলটা হচ্ছে আপনার তাদের, যারা ওই এজেন্সি গুলার। কারণ ওই এজেন্সিতে আপনাকে কুড়ির সাথে এনে আপনাকে ছেড়ে দিয়েছে, আপনার কাজ দেয় নাই, কোম্পানি কোনো কিছু আপনার খেয়াল রাখে নাই, কোনো খবর নেয় নাই। তো তাদেরটা হচ্ছে মেন সমস্যাগুলা। কারণ তাদের সমস্যার কারণে আপনি এখানে চলে আসছেন, ইতালিতে চলে আসছেন। ইতালিতে আসার পর আপনি আজুলো মারতে চাইছেন অথবা কেএসি মারতে চাইতেছেন। তো চাওয়ার এটা কি আপনার অপরাধ, না আপনি এখানে এসে আশ্রয় নিতেছেন? না, এটা কোনো অপরাধ না। কারণ এটা নিয়ে কিন্তু মানুষ বহুত, মানে এখন বর্তমানে দেখা যাচ্ছে, বর্তমানে কিন্তু মানুষ মানে থানায় যেতে, তো কুস্তারা বলে এটাকে, তাই ওই কুস্তারা যেতে মানুষ অনেকটা ভয় পায়। ভয় পায় কারণ এই কারণে সবাই জানে যে কুস্তারা গেলে নাকি আপনাকে ওখানে ধরে তারপর 3 মাসের ভিতরে বাংলাদেশে পাঠিয়ে দিবে। তো একটা নিউজ ছড়াই গেছে, আসলে বিষয়টা তেমন না। আপনি যখন ওসব দেশ দিয়ে আসবেন, অথবা ক্রোয়েশিয়া বলেন, আপনার রোমানিয়া বলেন, বুলগেরিয়া বলেন, এসব দেশে আসার পর আপনি কিন্তু ভিসাতে আসছেন। তো আসার পর সেখানে আপনি গেলেন, যাওয়ার পর সেখানে আজুলাটা মারলেন। তো মারার পরে সেখানে আপনার ডেট দিবে। যখন আপনার ফিঙ্গারপ্রিন্ট নেয় সেখানে, তো ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার পর আপনাকে ডেট দিবে। তো দেখা গেছে অনেক সময় ডেট দেয় না, আপনার অনেক সময় ডেট দেয়। ঠিক আছে, তো আপনার নসিব। আর আপনার নসিবে যেটা হয়, তখন আপনি দেওয়ার পরে সেখানে কিন্তু আপনার যে সমস্যা, আপনি কিভাবে আসছেন ওইটা আপনাকে শেয়ার করতে হবে। ঠিক আছে, আপনি বলবেন যে না, আমি এক্সাম্পল, আমি কুড়িশে আসছিলাম, কুড়িশে আসার পর আমার কোম্পানি রিসিভ করে নাই, আমার কোম্পানি কোনো খবর নেয় নাই, আমি লাখ লাখ টাকা খরচ করে এখানে আসছি, কিন্তু আমার তারা কোনো খোঁজ খবর নেই নাই। বাধ্য হয়ে আমি এখানে এসে, মানে আসতে বাধ্য হয়েছি। জাস্ট
তো এতটুকু বলতে পারলে আপনাকে তারা ফিরিয়ে দিবে না, আপনাকে কাগজ তারা এটা দিয়ে দিবে, ফিঙ্গারপ্রিন্ট তারা নিয়ে নিবে। যখন আপনার এই কথাগুলো বলবেন তখন দেখা যাচ্ছে তারা আপনার একটি সাদা কাগজ ধরিয়ে দিবে। সাদা কাগজটা হচ্ছে আপনি এখানকার 6 মাসের জন্য পারমিট, আপনার বৈধ। আপনি ওই কাগজ দিয়ে আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারতেছেন, কোনো সমস্যা হবে না, আর কাজেরও কোনো সমস্যা হবে না। তখন দেখা গেছে আপনার যখন হলুদ সৌজন্য যেটাকে বলা হয়, তো হলুদটা যখন আসে তো কমিশনে যেটাকে আসে যেটাকে বলা হয় আদালত, তো ওই আদালতে আপনি যখন যাবেন, তো যাওয়ার পরে সেখানে কিন্তু আপনি সেম কথাগুলি বলবেন, ঠিক আছে? তো সেম কথা যখন কমিশনে আসবে, তো কমিশনে আসার সেম কথাগুলো বলবেন, বলার পর তারা যদি বিশ্বাস করে যে না না কথাগুলো রাইট এবং কথাগুলো সত্য প্রমাণিত হয়, তখন থেকে আপনার ওই হলুদটা আপনাকে দিয়ে দিবে। তো হলুদটা যখন আপনি দিয়ে দিবে, আপনি কিন্তু এখানে প্রায় আপনার মানে 50% বৈধ হয়ে গেলেন, ঠিক আছে? তো ওই ওই হলুদ কাগজ দিয়ে আপনার কাজের কন্ট্রাক্ট করতে পারতেছেন, প্লাস আপনি ব্যাংক কার্ড বানাইতে পারতেছেন, আপনার যে ডাক্তারি যেটা বলা হয় যে আপনার ডাক্তারির একটা কার্ড থাকে, আপনি অসুস্থ হয়ে গেলে কোনো চিকিৎসা করার জন্য একটা কার্ড করা যায় এখানে, তো ওই কার্ডও আপনি করতে পারতেছেন। তো ওই হলুদ সৌজন্য দিয়ে আপনার সবকিছু A to Z সবকিছু কাজ আপনি করতে পারতেছেন, কোনো সমস্যা হবে না। আর আপনি যেখানে কাজ করবেন সেখানে আপনি কাজের কন্ট্রাক্টও করতে পারতেছেন, এমনকি গভর্নমেন্টের ট্যাক্সও দিতেছেন। সবকিছু তো আপনার কমপ্লিট, ঠিক আছে? তো সবকিছু কমপ্লিট করার পর তারপর তো আপনি এখন বৈধ হয়ে গেল। তো বৈধ হওয়ার পর যখন নেক্সট কমিশনে আসে অথবা দ্বিতীয় নাম্বার কমিশনে যখন আসে, তখন অনেক দিন সময় লাগে, দেখা যাচ্ছে কারো 2 বছর, মিনিমাম আপনার তো ধরতে হবে 2 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর এরকম হয়। আপনার নসিবে যদি ভালো হয় তাহলে আগে হবে, যদি নসিবে খারাপ হয় তাহলে লেট হবে, এটি। তো তাই বলে কি আপনার যদি তখন যদি নেগেটিভ আসে, তো নেগেটিভ আসলে তখন দেখা গেছে আপনি রিঅ্যাপ্লাই আবার করতে পারবেন। প্রথমবার বেশিরভাগই আপনার নেগেটিভ আসে, তো নেগেটিভ আসার পর দ্বিতীয়বার আবার রিঅ্যাপ্লাই করলে ওই কাজের যে কন্ট্রাক্ট পেপার আছে সেটা নিয়ে আপনি শুধু শো করেন, তখন দেখা গেছে আপনার যাওয়া লাগে না অনেক ক্ষেত্রে, দেখা গেছে আপনার পজিটিভ চলে আসছে, ঠিক আছে? ফার্স্ট যেটা সেটা নেগেটিভ আসে, এটা সবার বেলায়। সেকেন্ডটা বেশিরভাগই মানুষ পাওয়া যায় যদি আপনার কাজের কন্ট্রাক্ট থাকে, কাজের কাগজ থাকে। তো এটাই হচ্ছে কারণ, এসব জিনিস যদি সবকিছু থাকে তো ইনশাল্লাহ আপনি এখানে বৈধ হতে পারবেন, সমস্যা হবে না। আর আর সমস্যাগুলো কি কারণে হচ্ছে সেটা একটু বলি। সমস্যা হচ্ছে যারা নিবে দিয়ে যারা অবৈধ পথে এখানে পা দিচ্ছে অথবা পাড়া দিচ্ছে আসতেছে, তাদের জন্য মূলত সমস্যাগুলো তৈরি হচ্ছে। তো নিবিয়া দিয়ে যারা আসতে চাচ্ছেন তাদেরকে একটু সতর্কবার্তা দিচ্ছি, আপনারা এই নিবিয়া পথে আর আসবেন না দয়া করে। যদি আসেন আপনাদেরকে দেশে পাঠিয়ে দেওয়া হবে, আর এখানে বৈধ হওয়ার কোনো চান্স নাই, ঠিক আছে? আপনি ডাইরেক্ট আপনাদেরকে আলবেনিয়া পাঠিয়ে দেওয়া হবে। সেখান থেকে আপনার 1-2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস লাগুক, আপনাকে দেশে পাঠিয়ে দেওয়া হবে, যাচাই বাছাই করে আপনাকে দেশে পাঠিয়ে দেওয়া হবে। এটা বাস্তব কথা, ঠিক আছে? কারণ আপনার কোনো ডকুমেন্টস নাই, আপনার টোটালি আপনি অবৈধভাবে এখানে আসতেছেন। তো অবৈধভাবে না আসতে পারলে অনেকটা ভালো হবে। আপনার আদারওয়াইজ যেসব দেশগুলো আছে, আমি যেসব দেশের নামগুলো বললাম, তো ওইসব দেশে আসেন, আসলে আপনি এখানে বৈধ হতে পারবেন খুব ভালোভাবে, ঠিক আছে? তো আপনার কোনো প্যারা থাকবে না, কারণ আপনার ওই সেম টাকা কিন্তু এখানকার লাগতেছে। আপনি যখন ওই নিবিয়া দিয়ে আপনার 20 লাখ টাকা খরচ করে এখানে আসবেন, তো কোষে দিয়ে আসেন সেম টাকাই, তো আপনার তো সমস্যাটা কোথায়? তাই এই নিউজ গুলাতে আপনার মিডিয়ার জগৎ পুরো ফাটায় লাইছে, মানে ফাটায় লাইছে, মানে পুরো অবৈধ মানুষের রাখবে না, 3 মাসের ভিতরে দেশে পাঠিয়ে দেওয়া হবে, এই সেই বকস করা না না নাকি। আসলে যারা ব্লগার করেন তারা একটু ভেবে চিন্তে কথাগুলো বললেন, মানুষকে সান্ত্বনা দেন, কারণ দেখা গেছে প্রচুর মায়েরা মানুষের ভিতরটা ভয়ে ঢুকে গেছে। এখানে এখানে লক্ষ লক্ষ মানুষ অবৈধ আছে, লক্ষ লক্ষ মানুষ, ঠিক আছে? একটা দুইটা মানুষ না, পায়ে পায়ে বাড়ি খায় মানুষ, এখনো পর্যন্ত প্রচুর মানুষ অবৈধ আছে। তো তারা কি করবে? তারা কি দেশে চলে যাবে? সরকার কোনো নিয়ম আছে, আইন আছে? সরকারের কোনো আইন নেই, কারণ সরকার ঘোষণা দিতে পারে, কিন্তু এখানকার যে আইনগুলো ওই আইনের কথা বলে মানুষের। আইন যদি আপনি সঠিকভাবে থাকেন, দেখা গেছে আপনার এখানে যদি আপনার কোনো খারাপ কাজ না করেন, যদি আপনি কোনো ধরনের কোনো কেস না থাকে, যদি ক্রাইম না করেন, তো ওইসব যদি না করেন, তা আমি মনে করি যে আপনাকে দেশে কেউ পাঠিয়ে দিবে, ঠিক আছে? আপনার সৎ পথে চলেন, ভালোভাবে চলেন, তখন দেখা যাচ্ছে ইনশাল্লাহ আপনার যদি কাগজপত্র সম্পূর্ণ ডকুমেন্ট ঠিক থাকে, তাহলে ইনশাল্লাহ আপনার কাগজ হবে, অথবা কিছুদিন সময় নেবে, অথবা দেখা গেছে 3 বছর, 4 বছর, 5 বছর লেগে যায়। তো এটার জন্য অবশ্যই আপনার জন্য অপেক্ষা করতে হবে।
তো এই ছিল আমার বলে, আশা করি সবাই বুঝতে পারছেন। কারণ এটা নিয়ে অনেক মানুষের মন্তব্য শুনতে, শোনার পর আজকে যে ব্লগটা দিলাম। তাহলে অবশ্যই যদি পারেন তো আমার ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, প্লাস আপনি ফেসবুকে ফলো দিয়ে রাখবেন। তাহলে আজকে যদি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।